তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্যের বাড়ির সামনে তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের বলরামপুর এলাকায়। অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে, যদিও বিজেপির তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বোমাটিকে উদ্ধার করে। ২৬-এর বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে কোচবিহারের বিভিন্ন এলাকা। সোমবার সাত সকালে এই তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়। জানা গেছে, কোচবিহার জেলার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বলরামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের আরামপুর এলাকার বাসিন্দা যুব তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী বাদল বর্মনের বাড়ির মূল গেটের সামনে তাজা বোমাটি রাখে দুষ্কৃতীরা। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে বাদল বর্মনের স্ত্রী এবং মা বাইরে বের হতে গেলেই বোমাটিকে দেখতে পায়। খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় এলাকায়। খবর পেয়ে ছুটে আসে দলীয় কর্মীরা এবং পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাজা বোমাটিকে উদ্ধার করে। বাদল বর্মন এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এলাকা উত্তপ্ত করার জন্যই বিজেপি এই কাজের সঙ্গে যুক্ত। এলাকা উত্তপ্ত করা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিজেপি, কিন্তু তৃণমূল কংগ্রেস তা রুখে দেবে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি মজনু রয়েছে আমাদের সঙ্গে, আমরা মজনুর সঙ্গে কথা বলে নেব। মজনু, ২০২৬-এ যত সময় এগিয়ে আসছে, কোচবিহারের রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় চলছে। কখনো না কোনো এখানে বোম পাওয়া যাচ্ছে, ওখানে আগ্নেয়াস্ত্র পাওয়া যাচ্ছে। কি বলবে, কতটা ভয়াল পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে এবং আগামীতে আরো কতটা সতর্ক থাকতে হবে জনসাধারণকে? একদমই সুস্মিতা, যে কথাটি তুমি বললে যে জনসাধারণকে সতর্ক থাকতে হবে। তবে আজকে যে ঘটনা, ২৬-এর বিধানসভা নির্বাচন যতই কিন্তু এগিয়ে আসছে, ততই কিন্তু উত্তপ্ত হচ্ছে কোচবিহারের রাজ্য রাজনীতি এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন উত্তপ্ত পরিস্থিতি লক্ষ্য করেছি এবং সেগুলো আমরা খবর পরিবেশনা করেছি। যেটা আজকে দেখা গেল যে তুফানগঞ্জ ১ ব্লকের বলরামপুর ১ গ্রাম পঞ্চায়েতের আরামপুর এলাকায় তৃণমূল যুব কংগ্রেসের সক্রিয় সদস্য তার বাড়ির সামনেই কিন্তু বোমাটিকে উদ্ধার হয়। আজ সকালে যখন তিনি ঘুম থেকে ওঠেন, ঘুম থেকে ওঠার পরেই যখন গেট খুলে বাড়ির বাইরে আসে, সেই সময় তাজা বোমাটিকে দেখতে পায় এবং দেখে স্বভাবতই সাত সকালে এরকম ঘটনা একটা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর ছুটে পেয়ে কিন্তু আশেপাশের লোকজন ছুটে আসে, তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক কিন্তু ছুটে আসে তুফানগঞ্জ থানার পুলিশ। পরবর্তীতে কিন্তু বোমাটিকে উদ্ধার করে নিষ্ক্রিয় করে। ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনার তীর কিন্তু বিজেপির দিকে, বিজেপির তরফ থেকে কিন্তু পুরো ঘটনা অস্বীকার করা হয়েছে। বিজেপি যেটা জানিয়েছেন যে এটা তৃণমূলেরই কাজ, তৃণমূল তাদের নাম মোছার জন্যই, বিজেপির নাম কালিমা লিপ্ত করার জন্যই বিজেপির দিকে আঙুল তুলছে। সুস্থতা, ধন্যবাদ মজনু। কি জানাচ্ছেন তৃণমূল কর্মী এবং বাদল বর্মনের স্ত্রী, শুনে নেব। ওইটা দেখি একটা কিছুক্ষণ পরে আছে, তারপরে সবাই বাড়ির লোক সবাই ভয় পাইতেছে। আমাকে পরে সবাইকে পাড়ার লোক আসলো, আইসা বললো যে এটা বোমা জাতীয় জিনিস আছে। তারপরে আমাদের নেতৃত্বে খবর দেই, তারপর পুলিশ প্রশাসন খবর পেয়ে পুলিশ প্রশাসন আসে। হ্যাঁ, পুলিশ বলছে যে এটা বোম। হ্যাঁ, বালতিতে নিয়ে গেছে। তাজা বোমা ছিল? হ্যাঁ, তাজা বোমা ছিল। কয়টা ছিল? একটাই ছিল, বড় বোম। আচ্ছা, গেটের সামনে ছিল। রাত্রিবেলা যখন ঘুমিয়েছিলেন তখন তো বন্ধ ছিলেন, তখন কি? না, রাত্রিবেলা ছিল না। সকালবেলা উঠে দিয়ে কি মনে কারা করতে পারে? বিজেপিরাই করেছে। আপনি কোন দল? আমি টিএমসির সঙ্গে জবর নেতৃত্বে আছি, অঞ্চলে সদস্য মেম্বার আছে। কি নাম আপনার? বাদল বর্মন। থানায় অভিযোগ দায়ের করুন। হ্যাঁ, থেকে উঠে দেখি ভোর ৫টায়, তখন গেটটা খুলে দেখি এখানে বোমা রাখা। তারপর তো ভয় আপনার আতঙ্ক। তারপর ওকে ডাকলাম, বরকে ডাকলাম, উনি উঠে দেখে এখানে বোমা আছে। তারপর পাড়া সবাই আসলো, আয়সা বললো যে একটা বোম, এটার মধ্যে হাত দিও না তোমরা, বরং তাহলে বিপদ হয়ে যাবে। তারপর পুলিশকে খবর দেওয়া হয়েছে, তারপর অঞ্চলের সবাইকে খবর দেওয়া হয়েছে। সবাই আসলো, আসার পর দেখলো, দেখে পুলিশ এখন বোম উঠায় নিয়ে। দেখার পর কতটা আতঙ্কিত হয়েছে? আতঙ্ক, বাচ্চা কাচ্চা আছে, সবাই আতঙ্ক ভয় আর কি, কান্নাকাটি করছে। হ্যাঁ, আমার নাম রীতা বর্মন। এই জায়গাটার নাম? গতকাল রাত্রিবেলা বোমটা এখানে রেখেছিল,
আমরা সকালবেলা খবর পেয়ে এখানে এসে দেখি পুলিশ প্রশাসন এসেছে। তো আমরা পুলিশ প্রশাসন উদ্ধার করে নিয়ে গেল। তো কি মনে হচ্ছে আপনাদের এই মানে সামনেই তো এখন নির্বাচনের নির্ঘণ্ট বাধা পথেই, তার আগে কি বলরামপুর এলাকা উন্নত করার জন্য 100% শিওর বিজেপির পায়ের নিচে মাটি সরে গেছে। তারা ভাবতেছে 26-এ তারা জিততে পারবে না, তাই তৃণমূল যুব কংগ্রেসের কর্মী করে তারা তাদের বাড়ির সামনে বম বন্দুকের ভয় দেখাচ্ছে। আমি বলবো, যাই বিজেপির দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এভাবে যুব তৃণমূল কংগ্রেসের কর্মীদের ধমকানোর চেষ্টা করছে, তারা 100% নিশ্চিত 26-এ তাদের গণতন্ত্রের মাধ্যমে তাদেরকে আমরা পরাজিত করব। আপনাদের কি করে বুঝবেন আপনারা যে বিজেপি? কারণ বিজেপি ছাড়া এটা অন্য কেউই করবে না। তিনি একজন যুব তৃণমূল কংগ্রেসের সক্রিয় মেম্বার, তার জন্য তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। 229 নং এইটা বুথ, এই বুথের আমি গ্রাম পঞ্চায়েত সদস্য। এই বুথটা আমাদের পারে। এবার বিভিন্নভাবে চক্রান্তমূলক এদের কাজেই তো এগুলা, মানুষের তো পাশে থাকে না। সারাটা বছর দলীয় কর্মীরা আমাদের যেভাবে মানুষের পাশে শ্রম দেয়, ওদের আসলে ভোটের সময় আসে এই সমস্ত নোংরামি, এগুলো ভারতীয় জঙ্গলা পার্টিরই কাজ। আমাদের সন্দেহ মিস হবে না, কারণ এরা এই বুথটাতে কোনোভাবেই মানুষের পাশে সারা জীবন থাকে না। সুখে দুঃখে আপদে বিপদে সবসময় আমাদের দলীয় কর্মীরা পাশে কাজ করে। কিন্তু এদের তো এখন নাই সংগঠন নাই কিছু, এরাই কোথাও বোম ফেলানো, কাউকে ভয় দেখানো, এদের কাজেই হচ্ছে এগুলা। আমরা পরিষ্কার ভাষায় বলছি যে আমরা মানুষের সঙ্গে আছি, মানুষের পরিষেবা সারা বছর দিই, আমাদের সঙ্গে জনগণ আছে, ওরাই বোম টোম ফেলে আমাদের কিছু করতে পারবে না। অবশ্যই আমাদের গণতান্ত্রিকভাবে আমরা কঠোর জবাব দেব। কালী পূজা লাগছে, পূজা সবারই, পূজাটা বেরিয়ে যাক, আমরা দলীয় কর্মসূচির মাধ্যমে ওদেরকে বুঝিয়ে দিব যে এই আরামপুরে 229 নং বুথে বিজেপির কোনো জায়গা নেই। গ্রাম পঞ্চায়েত সদস্য জগদীশ বিশ্বাস বলেন, এলাকাবাসীর পাশে বিজেপি কর্মীরা পাশে থাকে না, সাধারণ জনগণ তাদের পাশে রয়েছে। এলাকায় বিজেপি সংগঠন নেই বলেই দাবি করেন তিনি। এলাকায় সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টির জন্য এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। তৃণমূল নিজেরাই বোম বারুদের কারখানা খুলে বসেছে সারা রাজ্য জুড়ে। বলরামপুরও তার ব্যতিক্রম নয়। বলরামপুরেও তৃণমূলের যে হারমাত বাহিনী, জল্লাদ বাহিনী, তারা দাপিয়ে বেড়াচ্ছে। বোম বারুদের কারখানা খুলে তারা বিজেপি কর্মীদের আক্রান্ত করছে। এই অবস্থার মধ্যে তৃণমূল কর্মীর বাড়িতে বোম উদ্ধার তারা নিজেরাই মজুত করেছে। নিজেরাই মজুত করে আজকে সামনে নির্বাচন আসছে, এই অবস্থার মধ্যে তারা সমস্ত তৃণমূলের হারমাত যারা বাড়িতে বাড়িতে তারা বোম বারুদ পিস্তল মজুত করে রাখছে বিজেপিদের উপর আক্রমণ করার জন্য। আজকে যে উদ্ধার হয়েছে সেটা তৃণমূলের চক্রান্ত, তৃণমূলের কারসাজি। তৃণমূলই সারা রাজ্যে বোম বারুদের শিল্প খুলে বসেছে আর বিজেপির বিরুদ্ধে কথা বলছে। এটা ভিত্তিহীন, সম্পূর্ণ মিথ্যা। এর বিজেপির সঙ্গে এর কোনো যোগ নেই। নামটা বলুন। উজ্জ্বল কান্তি বসাক। বিজেপির দালালরা সব হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। বিজেপির চামচারা সব হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। হুঁশিয়ার হবে না।